চট্টগ্রামে নির্মিত বাংলাদেশি জাহাজ আবারও আন্তর্জাতিক সমুদ্রে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে রফতানি করছে 3টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ। মায়া, এমি এবং মুনা নামের জাহাজগুলো গ্রহণ করবে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং। সকালে চট্টগ্রামের পটিয়ায় হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মহুদি। মারওয়ান শিপিং এর সাথে 2023 সালে 8টি জাহাজ নির্মাণের চুক্তি হয়েছে। 3টি ইতিমধ্যে রফতানি হয়েছে, বাকিগুলো 2026 সালের মধ্যে হস্তান্তর করা হবে। 2017 সালে প্রথম জাহাজ রফতানি করা হয়। এরপর ওয়েস্টার্ন মেরিন 11টি দেশে 36টি জাহাজ রফতানি করেছে, যার বাজার মূল্য $138 মিলিয়ন। দর্শক, জাহাজ রপ্তানির বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, টাগবোট রফতানি বাড়াতে আসলে এই মুহূর্তে চ্যালেঞ্জ কি সেখানে? স্মৃতি, যে কোম্পানির সাথে আসলে এই চুক্তিটা হয়েছিল 2023 সালে, তাদের সাথে যে হস্তান্তর 3টি জাহাজের সেটি আসলে কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে। আপনি দেখছেন যে আরব আমিরাত ভিত্তিক যে প্রতিষ্ঠান মারওয়ান শিপিং, তাদের সাথে আসলে 2023 সালে ওয়েস্টার্ন মেরিনের সাথে 8টি জাহাজ নির্মাণের চুক্তি হয় এবং এর মধ্যে কিন্তু আসলে 2টি টাগবোট, 4টি ল্যান্ডিং ক্রাফট ও 2টি ট্যাঙ্কার। এর মধ্যে কিন্তু এই বছরের জানুয়ারিতে প্রথম ল্যান্ডিং ক্রাফটটি রায়ান এবং পরবর্তীতে জুলাই মাসে আরো 2টি টাগবোট খালিদ এবং গায়া, মোট 3টি জাহাজ কিন্তু ইতিমধ্যেই চুক্তিভিত্তিক যে প্রতিষ্ঠান তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে যেই হস্তান্তর অনুষ্ঠানটি হয়েছে সেটি হচ্ছে যে মায়া, এমি এবং মুনা নামক 3টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ, এটি আসলে একেবারেই প্রস্তুত হয়েছে এবং তাদের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে এটি হস্তান্তর করা হয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এখানে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং এফবিসিসিআই এর প্রশাসক জনাব আব্দুর রহিম খান তিনি উপস্থিত ছিলেন। এছাড়া কিন্তু সংযুক্ত আরব আমিরাতের যিনি বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি এখানে আব্দুল্লাহ আল মহুদি, তিনি আসলে উপস্থিত ছিলেন এই হস্তান্তর কার্যক্রমে। আপনি দেখছেন একেবারে ঢাকঢোল পিটিয়ে কিন্তু এই 3টি জাহাজ হস্তান্তর করা হয়েছে এবং এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারাও আসলে বলছেন যে তারা বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত যে তাদের তৈরিকৃত জাহাজ বিদেশের রপ্তানি হচ্ছে এবং বিদেশের যে জলসীমায় সেটি আসলে চলাচল করবে। মূলত যে 2026 সালের মধ্যে হস্তান্তর করা হবে, বাকি যে 2টি জাহাজ এখনো সেটি প্রস্তুতির অপেক্ষায় রয়েছে। আমাদেরকে যেটি আসলে ওয়েস্টার্ন মেরিন জানিয়েছে, 2017 সালে মারওয়ান শিপিং এর কাছে প্রথম রপ্তানিকৃত যেই ওয়েস্টার্ন মেরিনের জাহাজ সেটি আসলে তারা সেই দেশটিতে তারা হস্তান্তর করেছিল এবং এই পর্যন্ত 11টি দেশে মোট 36টি জাহাজ রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি, যার বাজার মূল্য $138 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। মূলত এই যে জাহাজ শিল্প, নির্মাণ শিল্প, সেটি কিন্তু আসলে বাংলাদেশে খুব বেশি চ্যালেঞ্জিং নয় বলছেন ওয়েস্টার্ন মেরিন। তার চেয়ে বেশি সুবিধা রয়েছে, বিশেষ করে চীন, জাপান, ভারত, ভিয়েতনাম, তাদের আসলে যে শ্রম বাজার সেখানে আসলে বেশ কস্টলি সেটি বলছেন এবং বাংলাদেশের যে শ্রমিকরা তারা কিন্তু একেবারে কম মূল্যে শ্রমটি দেন। ফলে এই যে জাহাজ নির্মাণ শিল্প তাদের জন্য আসলে খুব নতুন একটি মাইল ফলক আসলে তৈরি করেছে এটি। এবং এই যে 3টি জাহাজ আজকে হস্তান্তর হলো, এটিকে আসলে ওয়েস্টার্ন মেরিন বলছেন তাদের যে নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, তার জন্য একটি মাইল ফলক। সব মিলিয়ে কিন্তু এটি এখনই হস্তান্তর করা হলো, সেটি কিন্তু এখনই রওনা দিচ্ছে না সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে, সেটি আরো বেশ কয়েকদিন পরেই এটি আনুষ্ঠানিকভাবে এখান থেকে যাত্রা শুরু করবে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি একেবারে ঢাকঢোল পিটিয়ে কিন্তু এই 3টি জাহাজকে যে কোম্পানির সাথে চুক্তি হয়েছে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।